আমরা কল্পতরু কথার অর্থটাও সকলে জানি। কল্পতরুর কাছে গিয়ে যে যা চায় সে তা পায়, তাই না? যে যা চায়, যার যেমন কামনা বাসনা করলেই পাবে। কিন্তু আমার গৌর সুন্দর কল্পতরু আখ্যাটা কি দিয়েছে বৈষ্ণব পদকর্তা? আখ্যা দিয়েছে প্রেম কল্পতরু। অর্থাৎ এখানে অনুভব করতে হবে, গৌর সুন্দরের কাছে এসে যদি কেউ বলে আমার সংসারে সুখ নাই, শান্তি নাই, তুমি কৃপা করো, সুখ শান্তি ফিরিয়ে দাও, পাবে না। কল্পতরু চাইলেই পাবে, কিন্তু চাইলেও পাবে না। কেন পাবে না? আখ্যাটা দিয়েছে প্রেম কল্পতরু। গৌর সুন্দরের কাছে এসে চাইতে হবে আমার কৃষ্ণ প্রেম ভক্তি নাই, এই তখন কৃপা করে দান করবে। যার জন্য দিয়েছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিশ্বে। তোমার যদি কৃষ্ণ প্রেমের অভাব হয়, তুমি কৃষ্ণ প্রেম চাইতে পারো, কিন্তু তোমার সংসারে অন্য কিছুর অভাবে নিয়ে যদি গৌর সুন্দরীর কাছে এসে ভক্তি করে বলো আমায় ফিরিয়ে দাও, আমায় কৃপা করো, হবে না। জায়গার জিনিস জায়গায় বলতে হবে। ঠিক তেমনি একই ভাবে আমি এই কথা বলে থাকি, আজও সেই কথাই বলবো। রাধাকৃষ্ণ যুগল এখানে প্রণাম করে যদি কেউ বলে আমার সংসারে শান্তি নাই, হবে? আপনি জায়গার জিনিস তো জায়গায় বলছেন না, কারণ এরা তো স্বামী স্ত্রী নয়। এরা যদি একসাথে নিচে থেকে স্বামী স্ত্রী হয়ে সংসার করতো তো সংসারের জ্বালাটা এরা বুঝতো, তো সাধারণ জ্ঞান। আপনি জায়গার জিনিস জায়গায় বলুন, আপনাকে তো জায়গা করে দিয়েছে, বলে আমাদের কাছে নয়, বলে তাদের কাছে যাবো, লক্ষ্মীনারায়ণ যুগলের কাছে যাও, যারা একসাথে নিচে থেকে সংসার করছে তাদের কাছে গিয়ে বলো যে আমার সংসারে শান্তি নাই, সুখ নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, দেখবে কৃপা হবে। জায়গায় তিনি জায়গায় বলতে হবে, বুঝতে হবে। কল্পতরু মানে যা চাইবো তাই পাবো তা নয়। যার জন্য বৈষ্ণব পদকর্তা ইন্ডিকেট করেছেন প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিশ্বে। সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল পিত। তোরে সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল পিত। ক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। ক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। হারে বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। হারে বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতাপে। শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতাপে। সংসার ভজিলি গোড়ানা ভজিরা না শুনিলি মোর কথা। তুই সংসার ভজিলি গোড়ানা ভজিরা না শুনিলি মোর কথা। ইহ মরকাল ঠাকুর নরহরি তার দীক্ষা গুরু লোচন দাস ঠাকুর, তার শিষ্য হল নরহরি ঠাকুর। গুরুদেব শিক্ষা দিয়েছে জগজ্জীবকে পদ রচনা করে, শিষ্য সেবক সেও শিক্ষা দিয়েছে চৈতন্য তত্ত্ব জানাবার জন্য, যে চৈতন্য তত্ত্ব জানুন, চৈতন্যকে ভালো করে চিনুন, তবে আপনার রাধা কৃষ্ণ যুগল সেবায় মাধুর্য সদল হবে। বলে হবে না, হতে পারে না। ইহ মরকা তুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। ও তোরে কুল কুল দুকুল গেল। কোন কুলে ঠাই হলো না, এবারে ঠাই হোক গৌর কুলে। এবার ঠাই হোক গৌর কুলে। ঠাই হলো না যাদের দেওয়া নামদানে প্রেমদানে জগৎ ভাসল জগৎ মাতল,
আমাদের করণীয় কি? আমাদের বাঙালি ভক্তদের করণীয় হলো যে কথাটা আমি কিছুদিন আগে শেরপুর বাজারে বলেছি। শুধু শেরপুর বাজার নয়, বাংলায় যেখানে যেখানে আমার কথা দেওয়া আছে যাব বলে, এবং কথা দিয়ে কীর্তন করে চলেও এসেছি, সেখানেও বলেছি। একটা কথাই সকলের উদ্দেশ্যে বলবো, আমরা বাঙালি ভক্ত, আমাদের পরিচয়টা তুলে ধরতে হবে ভিন্ন রাজ্যের মানুষের সামনে। যেমন ভিন্ন রাজ্যের মানুষ আজকে হঠাৎ করে যদি এই শিরাকল নস্করপাড়া এই গ্রামে যদি আসে, ধরুন ব্রজ থেকে, আপনাকে কিন্তু আলাদা করে তাকে জিজ্ঞাসা করতে হবে না আপনি কি ব্রজবাসী। অযোধ্যা থেকে যদি কেউ আসে, আপনাকে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না আপনি কি অযোধ্যাবাসী। জিজ্ঞাসা করবার আগেই আপনাকে পরিচয় দিয়ে দেবে, আমি অযোধ্যা থেকে এসেছি, আমি ব্রজ থেকে এসেছি। কি করে দেবে? যদি কেনাকাটা করতে যায় শেরপুর বাজারে, শিরাকল বাজারে, দেবেন প্রথমেই বলছে রাধে রাধে, এই তখন শুনেই বুঝে গেলেন ব্রজবাসী, এ ব্রজ থেকে এসেছে। দেখেছে? যাই করছে, এক গ্লাস জলও যদি কারোর দুয়ারে গিয়ে চাইছে, আগে বলছে রাধে রাধে। অযোধ্যা থেকে যে এসেছে রামচন্দ্রের জয়ধ্বনিতে, জয় শ্রীরাম। একমাত্র আমাদেরই কোনো পরিচয় নেই। আমাদের যার জন্য ভিন্ন রাজ্যের মানুষ ডেকে জিজ্ঞাসা করে, এদিকে আসুন, আপনার ধ্যেয় কি? বুঝতে পারছেন কি জিজ্ঞাসা করছে? বলছে ধ্যেয় কি, কি ধ্যান করেন, কি সেবা করেন। ওটা পরিচয় নেই। আমাদের সকলের পরিচয় হওয়া উচিত এক কথায়, যে কালী সেবা করি, শৈব সেবা করি, আর কৃষ্ণ সেবা করি। তিনজনের তিন মত যদি হয়, তিন পদ যদি হয়, একই কথা হবে, হরি বল। কেন? বিচার করে দেখুন, হরি বললে সব বলা হয়। যার জন্য সারা জীবন ধরে ধরুন কালী পূজা করে গেলাম, সারা জীবন ধরে শিবের মাথায় শিবলিঙ্গে জল ঢেলে গেলাম, আর সারা জীবন ধরে কৃষ্ণ সেবা করে গেলাম। এই তিনজনেরই যখন মৃত্যু হলো, গায়ের লোক যখন সৎকার করতে নিয়ে যাচ্ছে, কখনো শুনেছেন কালী বল বলতে বলতে নিয়ে যাচ্ছে? কালী বল, কালী বল, কালী বল, কালী বল বলে? কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল বলে? শিব বল, শিব বল, শিব বল, শিব। মানে মানুষকে বোঝায় যে সারা জীবন শিবের সাধনা করেছে, এখন চলে যাচ্ছে, শিব বল, শিব বলে? কি বলে? বলো হরি, হরি বল। আচ্ছা, এই হরি বলা ধ্বনিটা কে দিল? আপনারা সকলেই জানেন, সিদ্ধান্ত স্বরূপ বাসুদেব ঘোষের পদাবলিতে পদকর্তা বাসুদেব ঘোষ, চৈতন্য সমসাময়িক পদকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারও করছে চৈতন্যদেব। আর হরিবলা ধ্বনি, হরিবলা ধ্বনি প্রচারও করলেন আমার স্বয়ং দয়াল নিতাই চাঁদ। তিনি দেখলেন তিনি আরো দয়াল, আরো উদারতা, ব্রাহ্মণ সন্তান্ত। এই জায়গাটা একটু কথাটা বলা দরকার আমার, বলি। এখন একটা সময় এসেছে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করলে মানুষ খুব তারিফ করে। ঠিক বলেছে, ঠিক দিয়েছে। এই যে বলছেন না, এই বলাটা কি জানেন? একটু প্রকারান্তে ভাবুন তো, ঘুরিয়ে ভাবুন তো, ব্রাহ্মণের নিন্দা চর্চা করলে আমার নিতাই গৌর তো ব্রাহ্মণ সন্তান, তার কি দাঁড়ালো? মনে রাখবেন, কথাটাকে নোটেশন করে নিন। আমরা যেগুলি ধরে আসি না কেন, জন্মাই না কেন, আমাদের হিন্দুদের মধ্যে যত জাতি আছে, সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে আপনি ভক্তির পথে কখনোই উন্নতি করতে পারবেন না, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে পারবেন না, হবে না। একটা সুন্দর কথা মনে পড়ে গেল, সবাই শুনুন। কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত, সর্বজ্ঞ, শাস্ত্রজ্ঞান, মহাপ্রভু গৌর সুন্দরের সঙ্গে তর্ক যুদ্ধে বসলেন। তর্ক হতে 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 মহাপ্রভু একটা সময় এসে গৌর সুন্দর জিজ্ঞাসা করলেন, আচ্ছা কেশব কাশ্মীর, একটা প্রশ্ন তোমাকে আমার করতে ইচ্ছে হচ্ছে। বলে কি প্রশ্ন? প্রশ্নটি হলো, আচ্ছা তুমি বলো তো, আমি পূর্বজন্মে কি ছিলাম? কেশব কাশ্মীর তখন দৌড়চ্ছে মানে পায়ে কি শুধু দৌড়ানো হয়? বসে থেকেও দৌড়ানো হয়, চিন্তায় দৌড়ানো। একবার এদিক যাচ্ছে, আবার ওদিক যাচ্ছে, মানে শাস্ত্র দেখছে, এই শাস্ত্র যাচ্ছে, ওই শাস্ত্র যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, কোনো কিছুতে আর কুল কিনারা পাচ্ছেন না। আবার বললেন, বলো তো কাশ্মীর, আমি পূর্বজন্মে কি ছিলাম? তা কিছুতেই যখন বলে উঠতে পারছে না, তখন গৌর সুন্দর শ্রীমুখে বলছেন, শুনুন শাস্ত্রের কথা, ভজনীয় কথা শুনুন। এই কথাগুলো প্রচার খুব কম। আজকে সবাই যারা এসেছেন, আপনারা জানেন
আর একদিন বাদেই, মানে কালকের দিনটা বাদ দিলেই চৈতন্যদেবের আবির্ভাব উৎসব দিকে দিকে পালন হবে। বিশেষ করে বাঙালি ভক্তরা খুব মর্যাদার সহিত, শ্রদ্ধার সহিত চৈতন্যদেবের আবির্ভাব উৎসব তারা ভক্তি ভরে পালন করবে। তা সেই তার আগের দিনে আজকে সভা রাত্রিতে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ভক্তগণ, ভক্তির মর্যাদা দিয়ে বলছি, শুনুন ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের কথা। তিনি কি বলছেন? প্রভু কহে সর্বজ্ঞ, আখ্যা দিলেন তুমি সর্বজ্ঞ, মানে তুমি সব জানো। প্রভু কহে সর্বজ্ঞ, তুমি কিছু না জানিলা। প্রভু কহে সর্বজ্ঞ, তুমি কিছু না জানিলা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। যেই বলেছি ছিলাম আমি জাতিতে গোয়ালা, কেশব কাশিমা বলছে ঠিক আছে, তোমার কাছ থেকে জানতে পারলাম তুমি পূর্ব জন্মে গোয়ালা ছিলে। এবার তুমি আমায় বলো তো, গোয়ালা ছিলে ব্রাহ্মণ হলে কি করে? তখন চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, শোনো কেশব কাশ্মীর, গো সেবা করিতাম আমি, পূর্ব জন্মে গো সেবা করিতাম আমি, ছিলাম জাতিতে গোয়াল। গো সেবা করিতাম, ছিলাম জাতিতে গোয়াল। সেই পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে এবার হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। এবার কথাগুলো তো শুনলেন, বলুন তো কি ইন্ডিকেট করলেন চৈতন্যদেব কথার মধ্যে? মানে কোন দিকটা দেখালেন আমাদেরকে? নিজের শ্রীমুখ থেকে কথাটা প্রকাশ করে নিজেকে দিয়ে আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আমাকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। কি শিক্ষা দিল? আস্তে আস্তে দানা কথা বলুন, কথা বলার অধিকার আছে, কথা বলুন। বাক স্বাধীনতা বক্তারও আছে, শ্রোতারও আছে, কথা বলুন। বৎসরে একবার উৎসব। আর আমি তো পুরনো, বহুদিনের পুরনো, প্রায় বহু বছর হয়ে গেল একই হরিসভায় আসা যাওয়া, একটা ভালোবাসার মিলবন্ধন হয়েছে। তার মধ্যে যেহেতু চুক্তিবদ্ধ করে আসতে হয়, তাই বেশি বলবো না। ভালোবাসার মিলবন্ধন হয়েছে, তাতে একটু ক্ষতি হতে পারে, লাভ হবে না। তা অন্তরের ব্যাপার অন্তরে থাকুক। তবে যথেষ্ট ভালোবাসা আমি পাই। প্রত্যেকটি আপনাদের গ্রামের যে ছেলেদের উপরে আপনাদের পরবর্তী প্রজন্মকে যে দায়িত্বটা দিয়েছেন, তারা খুব মর্যাদার সহিত ভক্তি ভরে তারা ধরে রেখেছে। আমি তো এই হরিসভায় আগে এসেছি, তখন যে ব্যবহার পেয়েছি, একই ব্যবহার তারা কিন্তু অনুসরণ করে চলেছে। যেমন এই যে বসে আছে, আমার বাড়িতে গিয়েছিল, মায়ের সাথে কথা বলেছে, আজকেও সেই কথা বললো যে আপনার বাড়িতে গিয়েছিলাম, এমন সময় গিয়েছিলাম প্রায় বোধহয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রখর রবির তাপ, তখন আপনার মা এই আলম যে আমার মা আমাদের দেখলেও বুঝতে পারবে না, আমার মা খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। ওর জন্যই আজকে কীর্তন জগতে এতদিন টিকে আছে, ওর জন্য, ওর অবদান। বাবা চলে গেল ছোটবেলায়, কিছুই বুঝতাম না। শ্মশানে যখন নিয়ে গেছে, নিমতলা শ্মশানে, যে কিছু বুঝতাম না কথাটা বলে দিই। যখন এই মানে ওই চুলির মধ্যে, তখন ইলেকট্রিক চুলি এসে গেছে, ওই ইলেকট্রিক চুলির ভেতর যখন বাবাকে ঢুকিয়ে দিল, তখন আমি শুধু বললাম বাবা ওখানে গেল। এ তো গেল, দেখলাম যে আগুনে পুড়ে যাচ্ছে, ঠিক আছে বুঝলাম। তারপর ঘাটে দাঁড়িয়ে আছি, সবাই যখন চলে আসছে, বাড়ি ফিরছে, তখন আমি বলছি বাবা যাবে না? তাহলে বুঝুন কোন বয়সে বাবাকে হারিয়েছি। তা বাবা হারাবার পরেও বাবা শুধু মাকে বলে গেছিল, আমি তিনজনাকে কীর্তনের শিক্ষা দিয়ে গেলাম, এটাকে ধরে রেখো। ধরে রেখেছে, এখনো বেঁচে আছে, এখনো সবল, খুব বুদ্ধিমতী, লেখাপড়া খুব একটা জানে না, কিন্তু প্রচন্ড সামাজিক বুদ্ধি, প্রচন্ড বুদ্ধি রাখে। একটা বুদ্ধির দৃষ্টান্ত দিই, সুন্দর একটা কথা, হয়তো ইউটিউবে ছেড়ে দেবে, কথাটা খুব সুন্দর কথা। আমরা তো মানে দেখুন, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, যে দুটো মাস, আমি শুধু না, বাংলার বুকে যারা কীর্তন করে তারা কেউ ঘরে থাকে না, শুধু আমি না, সবাই তখন বাড়ির বাইরে। তা বাড়ির বাইরে থাকা মানে কি? তাহলে ঘরে যারা থাকলো তার 5 জনের মধ্যে 4 জন সরে গেল, 1 জন রইল, বা 3 জন সরে গেল, 2 জন রইল, সংখ্যা কমে গেল, বলও কমে গেল। তা মা একদিন বাজারে গেছে, এক ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তোমার ছেলেরা কি এখনো ফেরেনি? তা মা ওখানে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথাটা বলে দিল, না না এই তো আজকে বিকেল বেলায় ঢুকবে। তা আমি যখন এলাম তখন ঘটনাটা জানতে পেরে বললাম, আচ্ছা তুমি তাকে মিথ্যে কথাটা বললে কেন? বলে দেখ, যে বলেছে সে তো সাদা মনে কাদা নাই, আমার কাছে জিজ্ঞাসা করেছে ছেলেরা কখন ফিরবে।
হ্যাঁ, সে তাকে তো না হয় আমি সত্য কথাটা বলে দিলাম যে এই তো আর 2 মাস বাদে ফিরবে। এখন ওই বাজারের মধ্যে কত লোক রয়েছে, কার মন কেমন, এই প্রতিদিন আমাকে দেখবে দেখবে দেখবে, দেখতে 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 যা হওয়ার তা হয়ে যাবে। তুমি এত বুদ্ধি রাখো? বলে হ্যাঁ। আবার বুদ্ধি দিল একদিন, বলে শোন, ছেলে হোক মেয়ে হোক, কখনো রিচার্জ করতে গিয়ে নাম্বার কখনো জোরে জোরে বলবি না, বলে দিবি আপনি আপনার মতো সব করে দিন, প্রসেস যা আছে করে দিন, করে দিয়ে আমার হাতে মোবাইলটা দিন, আমি নাম্বারিং ডিজিটটা বসিয়ে দিচ্ছি। আমি কেন? বলে নাম্বার বললে নাম্বার শুনে নিল, গন্ডগোল হবে। কি বুদ্ধি ধরে! তা সেই মায়ের আমরা 3 সন্তান, মানে শুধু 3 সন্তান নয়, আরো 2 দিদি ছিল, এখন 1 দিদি আছে, আর বড়দি মারা গেছে। ও খুব ভালো গাইতো রামায়ণ। তো যাই হোক, এই 3 জন এই গ্রামে বহুবার এসেছি। এবছর নিয়ে বোধহয় কতবার আসা হলো বলতে পারবো না, হয়তো আগামী বছর আবার আসতে হবে। ওরা তো আবার আনন্দে আবেগে এমন করেছে, অনুষ্ঠান সূচিতে আমাদের 2 ভাইকে না জানিয়ে সভাপতি করে রেখে দিয়েছে, যেখানে সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই নেই। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি তো খুব মানে সহজভাবে কথা বলতে ভালোবাসি। সভাপতি হওয়ার একটা যোগ্যতা চাই, সেই যোগ্যতাটা আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে সভাপতি হয়ে কখনো চুক্তিবদ্ধ করে এখানে আসতাম না, ওখানেই তো যোগ্যতা কম। হ্যাঁ, যাই হোক, আবেগে আনন্দে করেছে, সেই মর্যাদা আমি শুধু এইভাবেই রাখি। প্রতি বছর ওরা যা হাত পেতে আমায় দেয়, আমি যদি একটু কম হয় বলি একটু বাড়িয়ে দাও, তাহলে হবে। আমি কখনো চাপ সৃষ্টি করি না। এই যে ওই কি বলে মস্তান আছে আর স্বরূপ আছে, ওদেরকে দেখেই আমি গ্রামের সকলকে চিনতে পেরেছি। তাই কেউ খারাপ ভাববেন না যে ওদের নামটাই শুধু বলা হয়। আমি সকলের নাম যদি জানতাম তাহলে সর্বশ্রী বলে সকলের নামটাই বলে দিতাম। তাই সবাই আমার কাছে সমান। মস্তান স্বরূপ হচ্ছে আপনাদের গ্রামে সকলকে চিনিয়েছে, পথ দেখিয়েছে, আসুন শিরাকল নস্কর পাড়ায় হরিবাসুর আসুন, কীর্তন করুন। তাই আজকের সভায় দাঁড়িয়ে একটা সুন্দর কথা কিন্তু আমি বলেছি, সেই কথাতে যেতে হবে। সেই কথাটা হলো, কি পেলাম বলুন তো কথা থেকে? একটু ভাবুন, বেশিক্ষণ না, একটু ভাবুন। কেউ না কেউ বলতে পারবে, ভাবলেই বলতে পারবেন। ভাবুন, আরেকবার ধরিয়ে দে। গো সেবা করিতাম আমি, ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম আমি ব্রাহ্মণ ছাওয়াল। ব্রাহ্মণ ছাওয়াল। তার মানে চৈতন্যদেব নিজেকে দিয়ে শিক্ষা দিল আমাকে আপনাকে, গো সেবা করুন। হয় গো মাতা নয় গো পিতা। হিন্দুদের উচিত গো মাতা গো পিতা সেবা করা। সেবা করলে কি হবে? কেউ যদি নিচু কুলে জন্মায়, সেই গো পিতা গো মাতা সেবা করার পূর্ণ ফল হচ্ছে সে ব্রাহ্মণ কুলে জন্মাবে। নিতাই গৌর হরি হরি। যার জন্য মহাপ্রভু গৌর সুন্দর বললেন, গো সেবা করিতাম আমি ছিলাম জাতিতে গোয়াল, গো সেবা করিতাম আমি ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে এইবার হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই ব্রাহ্মণ দুজনা একজনা নয়, নিতাই গৌর 2 ভাই। বর্ণ তো এক, জাতি তো এক, আবার উচ্চতা এক। যার জন্য বলা হয়েছে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত। দুজনের বর্ণ এক, জাতি এক, দুজনের কাজও এক, দুজনেই সংকীর্তনের পিতা, দুজনেই বিশ্বের ভারকে বহন করে রেখেছে, বিশ্বম্ভর। তার মানে এখানেই বোঝা যায়, এই শ্লোকের মধ্যেই বোঝা যায় নিতাই গৌর 2 ভাই কিন্তু ভিন্ন নয়, অভিন্ন তরু নিতাই গৌর। তাই আমাদের করণীয় হলো জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী উলধ্বনি নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী
গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজন তাই গৌর হরি এদিন ভগবান আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে কবে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমূর্তি জনম এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভার মধ্যে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেক ভক্তকে ভক্তির মর্যাদা দিয়ে সবারই চরণ ধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আজকের সভাতে এই সময় আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হল শ্রী শ্রী চৈতন্য ভাগবত অবলম্বনে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরজি পাদ বিরচিত নিতাই গৌর দুই ভাই যে উদারতা, যে দয়া করুণা, দয়া করুণা না হলে ভাবুন সত্য ত্রেতা দাপরে ধর্ম স্থাপন করতে গিয়ে সকলকে নিধন হতে হলো। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, কংস, শিশুপাল, অকাসুর, বকাসুর সব নিধন। একমাত্র ব্যতিক্রম কলিযুগে কেউ নিধন হলো না, উদ্ধার। অতএব আজকের আস্বাদনের বিষয়বস্তু অনেকদিন পর জগাই মাধাই উদ্ধার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। এই দেখো হরি, তোরা বাধা দিতে পারলি না। হরি বল হরি বল হরি বল হরি বল। হায় হায়, হ্যাঁ সব গান হবে, এখনো বেঁচে আছি যখন। হ্যাঁ আগে জমের মধ্যে হ্যাঁ 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 সব হবে, এখনো বেঁচে আছি যখন সব হবে। এই কীর্তন সমাপ্তি করে চলে যাব এইখানে নাড়ুপাড়া। আগামীকাল বেলা 2টো থেকে ওখানে কীর্তন আছে। তারপর আবার রাত্রে চলে যাব কল্যাণপুর। এই বয়সে এখনো ছাড়ছে না, বলে আসো। কিছুক্ষণ আগে আমার খুব স্নেহে পুত্র সম, বেশি বয়স নয়, অল্প বয়স, এখনো ভক্তি রাজ্যে অনেক উন্নতি করতে হবে। হ্যাঁ যাই হোক, ও আপনাদের কাছে কৃষ্ণ সুদামা ওর ভাব নিয়ে ও ব্যক্ত করেছে, বলেছে। এখন আমরা আস্বাদন করব চৈতন্য ভাগবত অবলম্বন করে জগাই মাধাই উদ্ধার। প্রথমেই বলি নরোত্তম দাস ঠাকুর গাইলেন, জগাই মাধাই পাপী ছিল, প্রভু তাদের উদ্ধার দিল। জগাই মাধাই পাপী ছিল, প্রভু তারে উদ্ধার দিল। তারাই হইল তারাই হইল তারাই হইল পতিত পাবন। তারাই হইল পতিত পাবন। এই কথাটা আমি 3বার বললাম, এখানে 3বার বলা নেই, একবার বলা আছে, তারাই হইল পতিত পাবন। তা আমি 3বার বলে জোর দিয়ে কি বোঝাতে চাইলাম? বোঝাতে চাইলাম পতিত ছিল, পতিত পাবন হয়ে গেল। পতিত পাবন আখ্যাটা আমরা কাকে দিয়েছি? নিতাই গৌর দুই ভাইকে। যেহেতু তারা পতিতকে উদ্ধার করেছেন তাই পতিত পাবন আখ্যা পেয়েছে। সেখানে জগাই বাধাই পতিত পাবন, অর্থাৎ এখানে সিদ্ধান্তটা হলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। ঠাকুর মহাশয় লিখনি তো, তিনি তো আর অবান্তর কথা লিখবে না। শাস্ত্রসম্মত ভাবে তিনি পদাবলী রচনার মধ্য দিয়ে বললেন জগাই মাথায় পাপী ছিল, নিতাই গৌর কৃপার উদ্ধার হইল, তারা হইল পতিত পাবন। অর্থাৎ এই জগতে কেউ যদি ভগবানের নাম নিতে ভুলে যায়, যেতেই পারে, ভুলে গেল, সেই ব্যক্তি যদি দিন অন্তে একবার জগাই মাধাই এই নাম দুটো উচ্চারণ করে তাহলে তারাও উদ্ধার হয়ে যাবে। বলে কেন? বলে জগাই মাধাই পতিত ছিল, পতিত পাবন হয়েছে। অর্থাৎ নিতাই গৌর যেমন পতিত উদ্ধার করে, জগাই মাধাই পরবর্তীকালে তাদের চিত্তটা এমন শুদ্ধ হলো, তারা এত ভজনশীল হলো, তাদের নাম নিলেই আমার মতো অধম
উদ্ধার হবে। তাই বলো তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন, পতি ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। নিতাই তাদের কৃপা বলে হরি হরি হরি, নিতাই তাদের কৃপা বলে হরি 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 বলে, নিতাই তাদের কৃপা বলে। পতিত ছিল পতিত পাবন হলো, তারাই হইল পতিত পাবন, তারাই হইল পতিত পাবন। তারা হইল পতিত পাবন। এই জগাই মধ্যে দুই ভাই থাকে কোথায়? দক্ষিণ দিক। দক্ষিণ দিক বলতে আবার নিজেদের দিকটা ভাববেন না, এই দক্ষিণ 24 পরগনার দিকটা নয়। দক্ষিণ বলতে অনেক সময় ভুল হয়ে যায়, যার জন্য অনেকে আবার একটু মানে উপরস করে বা একটু ব্যঙ্গোক্তি করে বলে দক্ষিণ দিক জগাই মাদাই থাকবো, যার জন্য এই দিকটাও ওরকম ভালো না, না ভুল হয়ে যায়। এই দিকের কথা বলেনি। নবদ্বীপের পরমার তলার ওখানে দাঁড়িয়ে যে দিকটা আপনার দক্ষিণ দিক পড়ছে ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। ওই দিকের দক্ষিণ দিকের কথা বলছে। ওই দিকে ছিল তাদের বাস। আর জগাই মাধাই ছিল কুলীন ব্রাহ্মণ। শোভানন্দ রায়ের দুই পুত্র। একেবারে চৈতন্য ভাগবতের শেষ দিকটা, একেবারে শেষ পৃষ্ঠার দিকে যান। শেষ পৃষ্ঠার দিকে গেলে পরে দেখবেন বংশ পরিচয়টা দিয়েছে। শোভানন্দ রায়ের দুই পুত্র, নাম রঘুনন্দন রায়, জনার্দন রায়। রঘুনন্দন রায়ের ছেলের নাম হলো জগন্নাথ রায়, যাকে এক কথায় আমরা বলি জগাই। আর জনার্দন রায়ের ছেলের নাম হলো মাধব রায়, যাকে আমরা বলি মাধাই। তাহলে কি দাঁড়ালো? খুব পরিষ্কার, জ্যাঠত খুড়ত ভাই, এক মায়ের পেটের ভাই নয়, জ্যাঠত খুড়ত ভাই। এরা কি ছিল? যারা বিষ্ণুর উপাসনা করত তাদেরকে এরা পছন্দ করত না। বিষ্ণুর উপাসক দেখলেই তাদের একটা ভাব হচ্ছে মারবো, ধরবো, মারবো, হ্যাঁ গালাগাল দেব, এই ছিল তাদের আচরণ। তা জানবেন মানবেন, বিষ্ণুর উপাসকের বিরুদ্ধে যখনই কেউ যাবে, শুধু জগাই মাধাই নয়, যখনই কেউ যাবে জানবেন ভগবান কিন্তু তাকে ক্ষমা করতে পারে না। বিষ্ণুর উপাসক বিষ্ণুদেবের বিরুদ্ধে যে যাবে তার কথা কিন্তু বলা হয়নি। এখানে কিন্তু কথা ধরতে হবে, কথা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। বিষ্ণুর উপাসক যারা, তার মানে কি দাঁড়ালো? কৃষ্ণ দাসের নিন্দা চর্চা আপনি যখনই করবেন, আপনি যখন আঘাত করবেন, তখন কৃষ্ণ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। আপনি কৃষ্ণের নিন্দা করুন, কৃষ্ণ ক্ষমা করবেন। কৃষ্ণ নিন্দা কৃষ্ণ সইতে পারে, বিষ্ণু নিন্দা বিষ্ণু সইতে পারে, কিন্তু বিষ্ণুর উপাসক যারা তাদেরকে কিন্তু আঘাত করা যাবে না। আঘাত করলে তিনি কিন্তু ক্ষমা করবেন না।